এই সিনেমাটা ২টা পর্বে ভাগ করা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম পর্বটা আজকে দিচ্ছি, ২-১ দিনের মধ্যে শেষ পর্বটা দিয়ে দেব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুভি গল্প রিসোল্ডের শুরুতে আমরা দেখতে পাই একটা বিশাল মহাকাশযান। নাম তার দ্য স্টারশিপ এভিল। এটা আর কোনো সাধারণ স্পেসশিপ না, বরং এটা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে তৈরি এক হাইটেক যান, যা পৃথিবী থেকে পাড়ি জমাচ্ছে এক রহস্যময় দূর দূরান্তের গ্রহের দিকে। তবে এই গ্রহটা কিন্তু আমাদের পরিচিত মঙ্গল গ্রহ না। এটা একদমই আলাদা, এবং সেটি নতুন মিল্কওয়ে গ্যালাক্সিতে অবস্থিত, যা পৃথিবী থেকে শত শত লাইট ইয়ার দূরে। এই গ্রহটা দেখতে আমাদের পৃথিবীর মতোই, তবে অনেক বেশি সম্ভাবনাময় আর বাসযোগ্য। কারণ পৃথিবী, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, আমাদের পৃথিবী এতটাই দূষিত হয়ে গেছে যে যার কারণে সেখানে বসবাস করা আর সম্ভব হচ্ছে না। বিজ্ঞানীরা এখন আর কোনো উপায় না পেয়ে মানবজাতিকে ধাপে ধাপে সরিয়ে নিচ্ছে এই নতুন গ্রহে, যাকে তারা নাম দিয়েছে হোমল্যান্ড। স্টারশিপ এভিল চলছিল অটো পাইলট মোডে, এবং এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে এটি নিজের সমস্যা নিজেই ঠিক করতে পারে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই স্পেসশিপে ছিল ২৫৮ জন ক্রু মেম্বার এবং প্রায় ৫,০০০ সাধারণ যাত্রী, যারা সবাই তখন ক্রায়োজেনিক হাইবারনেশন চেম্বারে ঘুমন্ত অবস্থায় ছিল। এক গভীর ঘুম, যেখানে সময় আর শরীরের বয়স কাজ করে না। সবকিছুই নিখুঁতভাবে চলছিল, কিন্তু হঠাৎ করেই মহাকাশে থাকা এক বিশাল উল্কাপিণ্ড এসে ধাক্কা খায় স্পেসশিপটিতে। একটা মুহূর্তের জন্য পুরো জাহাজ অন্ধকারে ঢেকে যায়, ঠিক ৩০ সেকেন্ডের জন্য, যদিও স্পেসশিপটা নিজেই তার ত্রুটিগুলো ঠিক করে ফেলে। কিন্তু এই ৩০ সেকেন্ডে ঘটে যায় এমন এক ঘটনা যেটা বদলে দেয় সবকিছু। ৫,২৫৮ জন যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। ঠিক সেই সময়ই একটা চেম্বার হঠাৎ করেই খুলে যায়, আর সেখান থেকে জেগে ওঠে আমাদের সিনেমার মেইন ক্যারেক্টার। নাম তার জিম। আর সে জানেই না যে তার জেগে ওঠা ভালো না খারাপ, আর সে কোন সময় জেগে উঠেছে। জিমের চোখ খুলতেই তার সামনে হাজির হয় স্পেসশিপের এক হলোগ্রাম। সেই রোবোটিক কণ্ঠে তাকে জানায়, ওয়েলকাম জিম, আপনি এখন পৌঁছেছেন হোমল্যান্ড প্ল্যানেটে। আপনি ঘুমিয়েছিলেন পুরো ১২০ বছর, আর মাত্র ৪ মাস পরই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তবে এই তথ্যটা একেবারে সত্যি নয়। এআই তাকে ভুল তথ্য দিয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। এআই আরো বলে, এই ৪ মাস আপনি চাইলে খেলাধুলা, পানীয়, সুস্বাদু খাবার, এমনকি বিনোদন সহ সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। আপনার জন্য সব ফ্যাসিলিটি প্রস্তুত আছে। এরপর আমরা জানতে পারি স্পেসশিপে থাকা যাত্রীদের ভাগ করা হয়েছে ৩টি লেভেলে। লেভেল ১ বিজ্ঞানী ও ধনী লোকেরা, লেভেল ২ প্রশিক্ষিত কর্মী, লেভেল ৩ সাধারণ শ্রমিক ও কৃষক। জিম ছিল একজন কৃষক, তাই তার স্থান ছিল সবচেয়ে নিচের লেভেলে, লেভেল ৩-তে। ১২০ বছর ঘুমিয়ে থাকার কারণে সে ছিল অবসন্ন, ক্লান্ত, তাই সে তার বেডরুমে চলে যায়। সেখানেও ছিল আরেকটি এআই। সে জিমকে ওয়েলকাম জানায়, তাকে এক গ্লাস ড্রিঙ্কস খেতে বলে, আর বলে, আপনি বিশ্রাম নিন, আগামীকাল থেকে আপনি পুরো স্পেসশিপটা ঘুরে দেখতে পারবেন। পরের দিন ঘুম থেকে উঠে জিম বের হয়, দেখে পুরো স্পেসশিপে সে শুধু একা। চারদিকে নিঃশব্দ, কেউ নেই, কোথাও কোনো শব্দও নেই। চারপাশে শুধু নীরবতা। বিশাল এই স্পেসশিপটা যেন একটা ফাঁকা প্রাসাদ। সে দৌড়াতে থাকে, এক রুম থেকে আরেক রুমে যায়, এক কেবিন থেকে আরেক কেবিন। পথে পথে ডিনার রুম, জিমনেশিয়াম, বিনোদনের সব জায়গা, সব একদম পরিপাটি, কিন্তু কোথাও কোনো মানুষ নেই, নেই একটা শব্দও। সে যায় স্পেসশিপের স্লিপিং চেম্বারের দিকে, যেখানে সমস্ত লোক ঘুমিয়ে আছে, পাইলট, কেবিন ক্রু, বিজ্ঞানী আর অন্য সব কর্মকর্তা। জিম চেষ্টা করে সেই রুমে ঢোকার, কিন্তু তার সেখানে যাওয়ার অনুমতি নেই। সে বারবার চেষ্টা করে, লিগালি ইললেগালি দুটো উপায় ব্যবহার করে, কিন্তু দরজাটা এতটাই মজবুত ছিল যে সে দরজার কিছুই করতে পারে না। হতাশ হয়ে আবারও সে ফিরে আসে এবং সেখানে ঘুরে বেড়ায়। স্পেসশিপের প্রতিটা ডিভিশনে ঢুকে এবং প্রতিটা করিডোরে সে হেঁটে বেড়ায়, খুঁজে দেখে কেউ কি জেগেছে কিনা। কিন্তু না, পুরো স্পেসশিপটা যেন ফাঁকা প্রাসাদ এবং মৃত এক শহর।
হঠাৎ করেই সে শুনতে পায় এক অদ্ভুত কণ্ঠস্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম কণ্ঠস্বর। এআই বলে, আপনাকে তারকামণ্ডলে স্বাগতম। আপনি কি কিছু জানতে চান? এখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। জিম তখন তাকে বলে, আমি কেন শুধু একমাত্র জেগে উঠলাম? বাকি সবাই তো এখনো ঘুমিয়ে আছে, কেউই তো এখনো জেগে ওঠেনি। এআই কিছুটা নীরব থাকে, তারপর বলে, দুঃখিত, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জিম তখন আরেকটা প্রশ্ন করে, আমরা এখন কোথায় আছি? এআই জানায়, আমরা এখন একটা যাত্রায় আছি যার সময়কাল 120 বছর। এখনো আমাদের 90 বছর বাকি গন্তব্যে পৌঁছাতে। সেই আইটা তাকে ভুল তথ্য দিয়েছে। এইবার সে সমস্ত কিছু বুঝে যায়। এই কথা শুনে জিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। 90 বছর! সে তো 120 বছর ঘুমানোর কথা ছিল। তাহলে কেন সে এই সময় জেগে উঠল? জিম শ্বাস বন্ধ করে এবং তারপর জিজ্ঞেস করে, তাহলে আমরা কত বছর আগে পৃথিবী থেকে রওনা দিয়েছিলাম? এআই বলে, এই মহাযাত্রা শুরু হয়েছিল 30 বছর আগে। এই কথা শুনে জিম বুঝতে পারে যে তার স্লিপিং চেম্বারে কিছু একটা ভুল হয়েছে, এমন কিছু যা কখনোই হওয়ার কথা ছিল না। সে আবারও সেখানে ঘুরে বেড়ায় এবং পুরো স্পেসশিপটা খুঁজে বেড়ায় কেউ কি জেগেছে কিনা। কিন্তু না, সে সম্পূর্ণ একা। পুনরায় সে আবার এআই এর কাছে যায় এবং সরাসরি তাকে অনুরোধ করে, আমি যদি পৃথিবীতে একটা মেসেজ পাঠাতে চাই তাহলে কিভাবে পাঠাবো? জিমকে বলে, আপনি যে মেসেজটি পাঠাতে চান সেটি আমরা পৃথিবীতে ফরওয়ার্ড করছি, তবে সেই মেসেজটি পৃথিবীতে পৌঁছাতে 19 বছর সময় লাগবে। তারপর পৃথিবীর সেন্টার থেকে যদি রিপ্লাই আসে, সেই রিপ্লাই আমাদের কাছে পৌঁছাতে লাগবে আরো 36 বছর। কারণ আমরা ততদিনে আরো অনেকটা দূর এগিয়ে চলে যাব। সুতরাং আপনি মোটামুটি 55 বছর পর আপনার মেসেজের উত্তর পাবেন। অবাক হয়ে সে বলে, 55 বছর? ততদিনে আমি কি বাঁচবো? আমি তো মারা যাব। ভীষণ ভারাক্রান্ত মন নিয়ে সে আবার স্পেসশিপটা ঘুরে বেড়ায়। হঠাৎ করে সে দেখতে পায় একটা বার, আর সেখানে দাঁড়িয়ে আছে একটা বার টেন্ডার। দূর থেকে তার দেখে মনে হয় হয়তো অবশেষে সে কোনো মানুষের দেখা পেল। সে দূরে কাছে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে কোনো মানুষ না, বরং একটা রোবট যার নাম আর্থার। তবুও জিম খুশি হয়। একা থাকার চেয়ে বরং কমপক্ষে একটা রোবট থাকাও ভালো যার সাথে কথা বলা যায়। জিম তখন আর্থারকে জিজ্ঞেস করে, আমাদের হোমল্যান্ড পৌঁছাতে ঠিক আর কত বছর সময় লাগবে? আর্থার তখন তার মেকানিক্যাল কণ্ঠে জানায়, আপনার গন্তব্যে পৌঁছাতে এখনো 90টি বছর বাকি। পরদিন সে আর বসে থাকে না। সে ঠিক করে কোনো না কোনোভাবে তাকে সেই স্লিপিং চেম্বারটা ঠিক করতেই হবে। সে চলে যায় স্লিপিং চেম্বারের টেকনিক্যাল রুমে। সেখান থেকে সে অনেক রকম যন্ত্রপাতি নিয়ে আসে